চটজলদি বন্ধুরা আজকে একটা ভাজি বানিয়ে নিলাম। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব। আর মিডিয়াম ফ্লেম করে রেখেছি, মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আজকে রান্না করব। তো ভালো করে আলুটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম কিন্তু চিংড়ি মাছ। এখানে আছে কিন্তু ছোট ছোট সাইজের চিংড়ি। তো ছোট সাইজের চিংড়িগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই চিংড়ি মাছকে দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণও কিন্তু অ্যাড করলাম। দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে চিংড়ি মাছ আর আলুটাকে কিন্তু ভেজে নেব। তো এরপরে সামান্য একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মেথি পাতা কুচানো। এই মেথি পাতাটাকে ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো সেই মেথির শাক দিয়ে দিয়েছি। তো মেথি শাক দেওয়ার পরে কিন্তু হালকা হাতে আবারও নাড়াচাড়া করবো। আর এইভাবে কিন্তু মেথি শাক রান্না করলে তেতোটা কিন্তু অনেকটাই কম লাগে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর আমার বাচ্চা কিন্তু এইভাবে আমি মেথির শাকটা খাওয়াই, কারণ মেথির শাক খাওয়ানো তো অনেকটা উপকারী, যে কারণে। আর তারপরে কিন্তু ভাজাটা প্রায় 90% হয়ে আসলে তাতে কিন্তু আমি দিয়ে দিলাম রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তারপরে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিলাম।